সর্বপ্রথম আপনার ইমান আছে? যতটুকু পারছি আছে, যতটুকু পারছি। এবারে যার মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে ওটা তো বলতে পারছি না, অবশ্যই জেনে জানছে। একটা প্রশ্ন করি, যেহেতু আপনি নামাজ না পড়লেও আপনি কিছু কিন্তু শিক্ষা অর্জন করেছেন। নামাজে আমরা কি দিয়ে নামাজ শুরু করি, নিয়ত কি দিয়ে বাঁধি? দোয়া। দোয়াটা বলেন। দোয়াটা কিছু আলোচনা করে ভুল তুলতে পারে। আচ্ছা বলেন, আমি ধরিয়ে দেবো আপনাকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি আর একটু উত্তর দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছে? ভালো কাজ করার লেগে। ভালো কাজ করার জন্য। তো ভালো কাজ বলতে কি বোঝায়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা শামসারগঞ্জ ব্লকের শামসারগঞ্জ ব্লক অন্তর্গত লস্করপুর গ্রামে, মানে পুরো মাঠে আমরা সরাসরি এসেছি। আলহামদুলিল্লাহ, এই যে দৃশ্য, চারিদিকে পাট চাষ, পাশে খাল, চাষিরা পাটের চাষ করছে, মানে পাট জাগ দিচ্ছে, চারিদিকে পাট বন। আমি ক্যামেরাম্যানকে বলবো যে পাট বনগুলো, এই দৃশ্যগুলো দেখাবার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন, আসমান নীল হয়ে আছে। সত্যিকার বলতে সত্যি যে চারিদিকে পাট, মিডিলে রাস্তা, মনোরম পরিবেশ। এই পরিবেশে আমরা নিজেকে তৃপ্তি পাওয়ার জন্য ওদেরকে জিজ্ঞেস করব। লীলাটা পুরো ঘুরে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? এজাহার। এজাহার আলম? না, শুধু এজাহার। শুধু এজাহার। আপনি কোথা থেকে আসছেন? এই তো মাঠে থেকে। এগুলো কি আছে? ঘাস। ঘাস কি করবেন? গাইকে খাওয়াবো। গাড়ি এই আপনার গাই খাওয়াবেন? হ্যাঁ। আচ্ছা, তো কটা গাই আছে আপনার? একটাই। দুধ দেয়? হ্যাঁ। আচ্ছা, দুধ বিক্রি করে সংসার চলে নাকি? যাই হোক, আছে কাজ, ওটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো চাচা, আপনার কাছে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, প্রশ্ন উত্তর দেবেন তো? হ্যাঁ, জানা না থাকলে দিব। জানা থাকলে দিবেন, না থাকলে সেটা আমি শিখিয়ে দেবো আপনাকে। জি, তো যাই হোক, আশা করি আল্লাহর রহমত আপনি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আপনি যেন আপনার শরীর সুস্থতা থাকে, আপনি মাঠে ঘাটে এসে কাজ করতে পারেন, আপনার সংসার মেনটেন করতে পারেন, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তো যাই হোক, আপনি নামাজ পড়েন কিনা সর্বপ্রথম জানতে চাই। জি না। কেন নামাজ পড়েন না? অসুবিধাটা আপনার কোথায়? অসুবিধা কিছু নাই, কিন্তু ওই গাফিলতিতে। গাফিলতি আমরা জানি। সূরাতুল যেটুকুন বলি না করি না সেটুকুন বলছি। মানে যেটা করেন না সেটা সত্যই বলতে হবে, যেটা করেন সেটাও সত্য বলতে হবে। না, ওই কথা তো বলছি যে পড়ি না তো বলে তো লাভ মিথ্যা কথা। আপনি আল্লাহকে ভয় করেন। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম আপনার ঈমান আছে? যতটুকু পারছি আছে, যতটুকু পারছি। এবারে যার মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে ওটা তো বলতে পারছি না, অবশ্যই জেনে জানছে। জি জি। তো যাই হোক, আমি আপনাকে বলবো যে আপনি যেন আজ থেকে, কাল নয় পরশু নয়, আপনি বাড়ি গিয়ে জোহরের সালাত পড়বেন। আপনার বয়স সম্ভবত হয়তো, আপনি তো আমার বাবা তুল্য, আমার বাবারও বয়স হয়তো 65-70 হয়ে গেল। সেই সময় তুল্য বয়সের হতে পারেন আপনি। আপনার বয়স আমি জানতে পারছি না, অনুমান করছি এটা, যে আপনার বয়স 60 থেকে 70 বা 75 বছর। অত দূর যায়নি, অত দূর যায়নি। যাই হোক, হ্যাঁ, এই যে একটা বয়স, মানে কয়েক যুগ পেরিয়ে গেল, তো নামাজ যে পড়েন না, এটা আপনাকে খারাপ লাগে না? খারাপ তো লাগছে, 5 জনা বলছে, মানে নামাজের ব্যাপারটাতে তো কেউ বলে না যে কিনা পড়ো না কিংবা পড়িস না। এই যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেন পড়েন না, এটা কেউ জিজ্ঞেস করে না? না, করছে, করে না, করবে না কেন? নামাজের সম্বন্ধে করতে হবে, করে। হ্যাঁ। আচ্ছা, করলেও শিখিয়ে দেয় কি? দোয়াগুলো শিখিয়ে দেয়? এমনি হয়তো আর নিজের না ওই গুরুত্ব থাকলে তো শিখিয়ে ওদের চেষ্টা করবে না, নিজে বেশি চেষ্টা করবে। এক কথা আপনি যেটা বলতে চাইছেন যে নিজের আগ্রহ করে, হ্যাঁ, হয়তো আলেমদের কাছ থেকে, যারা বুদ্ধিজীবী, যারা শিক্ষিত, তাদের কাছে গিয়ে
শিখতে হবে, হ্যাঁ। এই জিনিসটা আপনি নিজে করছেন না, এটা আপনার দুর্বলতা, মানে আমার আপনি স্বীকার দুর্বলতা। করছেন। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, মানুষ তোই ভুল করবে, ভুল কে করবে? মানুষ তো করবে, মানুষ। কিন্তু ভুল করলেও তো সমাধান আছে। আচ্ছা মানুষ যে ভুল করবে তার তো সমাধান রয়েছে। সমাধান হলো এটাই যে আপনাকে আজ থেকে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়বেন কি না? হ্যাঁ চেষ্টা করবো। ইনশাল্লাহ বলেন। আপনি, আপনার বয়স না চলে গেছে, আপনি নামাজ পড়েন, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ তাআলার কাজ করেন, আপনি পরিশ্রম করছেন, নামাজ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার শরীরকে সুস্থ রাখবে, আপনার পরিবারকে সুস্থ রাখবে, সকলকে সুস্থ রাখবে। তো যাই হোক, আপনি নামাজ পড়েন না, পড়া শুরু করেন। আর আপনার ছেলেমেয়েরা নামাজ পড়ে কি না, জি না। তাদেরকেও আপনি নামাজ পড়ার তাকিদ করবেন। তো আপনি আগে নিজেকে নামাজি বানান, আপনি আগে নিজেকে সততার প্রতীক বানান, তাহলে আপনার সন্তানগুলো আপনাকে দেখে ফলো করবে, দেখে শিক্ষা অর্জন করবে যে আমার আব্বা নামাজি, আমার আব্বা সৎ লোক, আমার আব্বা একটা পরেশগার লোক, মাঠে চাষ করে আনে আমাদেরকে আহার করায়। যাই হোক, আপনি নামাজ শুরু করেন। তো যাই হোক, নামাজ আপনি না পড়লেও হয়তো কিছু ইসলামিক জ্ঞান আপনি অর্জন করেছেন ছোটোবেলায়। আপনি হয়তো ছোটোবেলায় মসজিদে গিয়েছেন, হ্যাঁ জি যেতেন তো নাকি? তো মসজিদে যেতেন, আমরা মসজিদে যখন প্রবেশ করি সেই দোয়াটা কি? অত দূর আমার জানা জানি মানে এগুলো বেসিক, মানে একদম ছোট্ট দোয়া। আমরা একটা ছোট বাচ্চাকে যখন জিজ্ঞেস করব যে বলো তো বাবু এই মসজিদে প্রবেশের দোয়াটা কি, তখন কিন্তু একদম খুব দ্রুত ভাগে সে দোয়াটাকে বলে দেবে। বিসমিল্লাহটা বলছেন নাকি? মানে মসজিদে যে প্রবেশ করব তার তো একটা দোয়া আছে, আচ্ছা সেই দোয়াটা আপনার কাছে আমি জানতে চাইছি। অত দূর জানা নেই মানে আপনি আমার। জানেন না, আপনাকে আমি শিখিয়ে দেবো, শিখবেন? হ্যাঁ শিখেন। বলবো, মানে আপনি যে মসজিদে প্রবেশ করবেন তো বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবু আবা রহমাতিকা। বলেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা আফতাহলি আল্লাহুম্মা আফতালি আবু আবা আবু বাবা রহমাতিকা। রহমাতিক। আচ্ছা, মসজিদে প্রবেশ করলাম, দিয়ে নামাজ সকল ইবাদত করে আবার বেরিয়ে আসবো, তখন আবার একটি দোয়া আছে, সেই দোয়াটা বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। মাশাআল্লাহ, দেখেন তো কত সুন্দর আপনি পেরেছেন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। এই যে আপনি পারলেন, হয়তো আপনার স্মরণে হয়তো ছিল না, দোকানটা আছে মনে, হয়তো মুখস্থ করেছেন, কিন্তু আউট হয়ে গেছে ব্রেন থেকে, তাই তো নাকি? হ্যাঁ মানে কালচার না থাকলে মেলা কিছু জি জি যা হয়, কালচার না থাকলে মেলা কিছু যা হয় সব মানে হ্যাঁ। বসে যেমন আসতে ধরেন যে মেলা কিছু এই বাংলাতে মেলা কিছু শিখেছিলাম, জি। দিয়ে এখন ওই যে ওগুলার কালচার নেই, তো ভুলে গেছি মেলায়। আচ্ছা, এটা কোন গ্রাম? লস্করপুর লস্করপুর। এই থানাটা কোথায়? সংসারগঞ্জ। শামসারগঞ্জ। এই লস্করপুরের থানা হলো শামসারগঞ্জ। সংসারগঞ্জ। জি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনি ভালো থাকেন। আপনাকে আমি আর একটি প্রশ্ন করে এখান থেকে আমি চলে যাব। এই যে দেখেন, গোটা মাঠ সবুজ, পৃথিবী, আসমানও একদম নীল, দেখতে তাকান একবার, তাকিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছি তাহলে প্রশংসা কার করতে হবে? আল্লাহর। আল্লাহর প্রশংসা করতে হবে। মানে এতগুলো যে জিনিস দিয়েছে, আপনি ঘাস নিয়ে যাচ্ছেন, আপনি দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, কার বদলতে? সব আল্লাহর। সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদলতে। আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, তারই প্রশংসা করতে হবে, কোনো মানুষের করা যাবে না। এখন যদি কোনো নেতা মন্ত্রী আমাদেরকে এমন একটা বড় হয়তো হেল্প করে দিল, তাহলে প্রশংসা তার করবো না আল্লাহর করবো? মেন আগে তো আল্লাহর। বাহ, এই যে দেখেন এক নম্বর হয়েছে আপনার যে ভাবনা, কথাগুলো কত সুন্দর, যে মেন যে রিজিক দাতা, যে নেতা আপনাকে হেল্প করছে, তাকেও তো আল্লাহ দিয়েছে, মানে তার ওসিলায়, তার মাধ্যমে আপনাকে সহযোগিতা করছে। আল্লাহর কাছে যখন আমরা চাই দুটি হাত উত্তোলন করে, তখন আল্লাহ তো সরাসরি আমাদেরকে 1 লক্ষ টাকা দেয় না, জি না। দেয় আপনাকে? জি না। আমি তো দোয়া করি কিন্তু আমাকে দেয় না, না আপনাকে দেয় কিনা আমি জানি না। না দেয় না, কিন্তু কর্ম করতে হবে, কর্মর মাধ্যমে দিবে কর্মের মাধ্যমে। আল্লাহ, একে অপরের মাধ্যমে সেটা হ্যাঁ। দিবে, তাই তো নাকি? জি। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা রাখুক, আপনার পরিবার বর্গকে সকলকে সুস্থতা রাখুক, এবং নামাজি মোত্তাকি খোদাভীরুতা বানিয়ে দিক। আর খাস করে আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাকেও আজ থেকে যেন নামাজ পড়া তৌফিক দান করেন, আমিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে পাই জীবনযাপন করি আল্লাহ রহমতে। আপনার নামটা বলবেন? শেখ নিজামুদ্দিন, আচ্ছা, আপনি কোন গ্রামে বসবাস করছেন? লস্করপুরে। লস্করপুর, হুম। মানে এটা শামসারগঞ্জ ব্লকের অন্তর্গত নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শামসারগঞ্জ ব্লক। সম্মানিত সুপ্রিয় দর্শক, আমরা শামসারগঞ্জ ব্লকের অন্তর্গত লস্করপুর গ্রামে এসেছি। চারিদিকে মাঠ বন, মানে পাটের চাষ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। চারিদিকে পাট পাট পাট, পরিবেশ মনোরম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন, এটা সত্যি যে তার আমরা নিয়ামত নিজের জীবনে তৃপ্তিতা বোধ করতে পারি নাকি চাচা? ঠিক আছে। জি। তো যাই হোক চাচা, আপনাকে আমি ছোট্ট কয়েকটি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন তো? পালে দেবো। আচ্ছা, পারলে দেবেন। আচ্ছা, নামাজ আপনি পড়েন? সর্বপ্রথম এটাই প্রশ্ন। আলহামদুলিল্লাহ পড়ি। আচ্ছা, 5 ওয়াক্ত পড়েন? 5 কোনো ছুটে দিতে পারে, বলা যায় না, ফের পরে আদি করিনি। আচ্ছা, কোনো ওয়াক্ত ছুটে যায়, মানে জামাত থেকে ছুটে যায়, আবার ওটাকে পরে আদায় করে নেন। জমাটটা বেশি কার্যকরী আমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রত্যেক ফজরে নামাজ পড়ে একটু ঘুরতে বেড়াই, ঘুরে খাওয়া দাওয়া করে ফের আবার মাঠে চলে আসি। আলহামদুলিল্লাহ। এই যে বয়স, এই এত বয়সের মধ্যেও আপনি যে কাজ করছেন, আপনাকে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমাকে যে হালে আমি মাঠে ঘাটে বেড়াই আমার শরীর ভালো থাকে। আলহামদুলিল্লাহ। সত্যি কাজের মাধ্যমে যদি আমরা চলাফেরা করার চেষ্টা করি, আসলে যারা মাঠে চাষ করে, এখানে ওখানে দৌড়ায় বা শরীরকে চর্চা করায়, তাদের শরীরটা অবশ্যই সাবলীল থাকে, ভালো থাকে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক চাচা, দিন রাতে নামাজ কত ওয়াক্তের? 17। দিন রাতে আমরা কতবার নামাজ পড়ি? ওটা সম্পূর্ণ জানাই আমার। মানে ধরে নেন ফজরে যখন একবার পড়লাম, ফজরের নামাজ কত রাকাত? 2 রাকাত। মাশাআল্লাহ, সুন্দর চাচা উত্তর দিয়েছেন। ফজরের 2 রাকাত, জোহরে কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। মাগরিবে কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে পরপর চাচা উত্তর দিচ্ছেন। তো আমি আরেকটু জানার চেষ্টা করব যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, এই নামাজের মধ্যে কুল মানে মোট রাকাত সংখ্যা কত? সম্পূর্ণ বলতে পারলাম না। দিন রাতে ধরেন জোহরে 4, মাগরিবে 3। 17 তো আগে আগে বলে দিই আমি। আচ্ছা আচ্ছা, 17। মাশাআল্লাহ, হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও চাচার স্মরণ থেকে হয়তো চলে গিয়েছিল। জোহর 4, আবার মগরব 4, মগরব 3, এশার 4, ফজর 2। দিয়ে আমরা 17 তরিকাটাই বেশিরভাগ আমার একটু। জি মাশাআল্লাহ, তিনি সুন্দর উত্তর দিয়েছেন। আর আসলে জানার উদ্দেশ্য এটাই যে হয়তো যারা জানে ভালো কথা, যারা জানে না তাদেরকে প্রত্যেক মানুষেরই দায়িত্ব একটু হলেও তাদেরকে জানিয়ে দেওয়া। কি বলেন চাচা? ঠিক আছে। এটাই কাজ তো নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আর একটু উত্তর দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছে? ভালো কাজ করার লেগে। ভালো কাজ করার জন্য। তো ভালো কাজ বলতে কি বোঝায়? ভালো কাজ বলতে স্মরণ আসছে না। স্মরণ আসছে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সৃষ্টি করেছে, ধরেন আমরা এই যে মাঠে এসেছি কেন বলেন তো? আপনারা চাষ করতে কেন এসেছেন? আমরা চাষ করতে কেন এসেছি? আল্লাহর রহমত, আমরাকে ছেলে মেয়ে বাঁচার লেগে, মানুষ করার লেগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। মানে পেট বজায় রাখার জন্য, সন্তান সন্ততিদের মুখে আহার তুলে দেওয়ার জন্য, স্ত্রী ছেলে মেয়ে সকলকেই সুখে রাখার জন্যই এই মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন এই এত বৃদ্ধ বয়সে। এক কথায় মুদ্রা কথা হলো যে পেটের জন্য, রোজগার সব কিছু পেটের জন্য। পেটের জন্য। তো এই যে পেটের জন্য আপনি এসছেন মাঠে, আপনি উদ্দেশ্য নিয়ে এসছেন, এর মানে হলো এটা যে আল্লাহ তাআলা তো আমাদেরকে কোনো উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে তো নাকি? ভালো কাজ তো করার আমাদের কিসের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে? ভালো কাজের লেগে। ভালো কাজের জন্য। মানে আল্লাহর
ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য। ভালো কাজ বলতে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। করার জন্য। তো আল্লাহর ইবাদত বন্দেগী বলতে কি বোঝায়? যেমন ধরে নেন, আমি এটা আপনি হয়তো পারছেন না, ওই জন্য আমাকে বলতে এটা বাধ্য, যেহেতু আপনাকে শিক্ষা দিতে হবে। তো ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, খায়রাত, সুন্দর কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এই যে হচ্ছে ইবাদত। ঠিক আছে। আর মানুষের সঙ্গে চলা ফেরা, পাড়া প্রতিবেশী, ছোট বড় যা আছে সবকে বুঝিয়ে দেওয়া, যতটুকু পারো বুঝিয়ে দাও। জি ঠিক না ঠিক? জি জি, আলহামদুলিল্লাহ। তো খুব সুন্দরভাবে আপনি করেছেন। তো যাই হোক, আমি কয়েকটি আপনাকে প্রশ্ন করে এখান থেকে আমি চলে যাব। আমরা জানি যে পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন। অসংখ্য নবীর মধ্যে কোন নবীর প্রতি কোরআনুল করিম নাজিল হয়েছে? শেষ নবী। শেষ নবীর নামটা কি? হযরত সাল্লাল্লাহু সাল্লাম। আমি ও ছেলে বাড়িতে আছে, মৌলভী সাহেব আছে আমার ছেলে, কিন্তু ওর সময় যদি একটু বসে দেয়, টাইম করে দিই, তাহলে আরো ভালো হয়। আলহামদুলিল্লাহ। তো বেটা মৌলভী সাহেব এমএ পাস করেছে। আলহামদুলিল্লাহ। ওকে এই জামিয়া মসজিদে 9 বছর ধরে হাগা মোতা পেচ্ছাপ পায়খানা যা করেছে ওখানেই করাচ্ছি। জামিয়া রহমানিয়ায় তিনি শিক্ষা অর্জন করেছে, দিয়ে মৌলানা পাস করেছে। কি নাম আপনার ছেলের নাম? দৌলত। দৌলত। মৌলানা এখন বর্তমানে কি কাজ করে? এখন একটু লেখাপড়া এমএ করে লেছে, এখন যদি পারলে পিএইচডি যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখন চলছে পড়াশোনা? চলছে। আলহামদুলিল্লাহ। দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে আপনার ছেলের জন্য, আপনার ছেলের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সে যেন আলেম অর্জন হয়েছে, আধুনিক জ্ঞানে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন একটা বড় কিছু হয়, এটাই আপনাদের জন্য দোয়া করি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলবেন। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাকে যখন আমি জিজ্ঞাসা করব আপনি কেমন আছেন, আমাদের কাজ কি হবে? বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার নামটা কি চাচা? রাইসুদ্দিন। রয়সুদ্দিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে লস্করপুর গ্রাম, মানে শামসারগঞ্জ ব্লকের অন্তর্গত। এই যে চারিদিকে মাঠ, চারিদিকে মাঠ, আমাকে তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগে? খুবই ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। এই যে পাট চলছে চাষ, এখন কিরকম বাজার চলছে পাটের? 4,500। সেরকম মুনাফা বোঝা যাচ্ছে কিছু? লাভ সংখ্যা? গৃহস্থের লাভ কিছু হবে না, ওই সব এই সমান হয়ে যাবে, খাইটা বরাবর লাভ হবে না গৃহস্থের। মানে এত অক্লান্ত পরিশ্রম করে রোদে বাতাসে কষ্ট করে যে মুনাফাটা হওয়ার প্রয়োজন ছিল, যে মুনাফাটা হওয়ার কথা ছিল, সেইটা না হয়ে আরও ঘর থেকে ক্ষতি হয়ে যাচ্ছে, ঘর থেকে লস। জি সুপ্রিয় দর্শক, আমরা সেই চাষিদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, এটা সত্যিকার। আমরা যে ভারতবর্ষের পশ্চিমবাংলায় বসবাস করছি, মুর্শিদাবাদ জেলায় শামসারগঞ্জ ব্লকের অন্তর্গতে, এই যে চাচাকে জিজ্ঞেস করলাম, এই যে খেতে তারা মজদুরি করছে, রোদে বাতাসে অক্লান্ত পরিশ্রম করে তারা যে মুনাফাটা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু তারা প্রাপ্যটা পাচ্ছে না। এটা আমাদের উচিত, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মমতা ব্যানার্জি এবং যতগুলো আমাদের সরকারি ডিপার্টমেন্টের লোক নেতৃত্বে রয়েছে, তাদের এটা ভাবা এবং তাদেরকে দেখা অত্যন্ত জরুরি রয়েছে আর কি। যাই হোক চাচা, আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করবো, উত্তর দেবেন তো? দেবো। আপনি সর্বপ্রথম নামাজ পড়েন? নামাজ পড়ি না। আচ্ছা, আপনি নামাজ পড়েন না কেন? আসলে নিজে পড়া হয় না, এটাই বেকার। আচ্ছা, নামাজ আমরা পড়ি না, কাজের বাহানা, এটা চলবে? এটা বাহানা তো আর চলবে না, এটা চলবে না, মানে আসল কাজটা আমরা করি না। আর একটি প্রশ্ন চাচা আপনাকে করব, আমরা পৃথিবীতে কতদিন বাঁচবো বলেন তো? আপনার আয়ুটা কতদিন? আর কোন ঠিক ঠিকানা নেই।
বলতে পারবেন না? না 50 বছর কি 60 বছর? আপনার তো জানা আছে যে এই বছর আমি হয়তো মরে যেতে পারি, তো এই উত্তরটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি। শুনেন, মানুষ রাও ঠিক আছে, কেউ 10 বছরই মরে গেছে, কেউ 80 বছরে মরে না। কোনো টাইম দিবে না। হ্যাঁ, আল্লাহর order 80 হয়ে বছরও যেতে মরে না। হবে। আল্লাহর হুম। অর্ডার হয়ে যেতে হবে। আমার মা এখন 100 বছর তো আপনি যখন বুঝতে পারছেন যে মানুষের 1 সেকেন্ডও 1 মুহূর্ত সে গ্যারান্টি দিতে পারবে না, তাহলে সর্বপ্রথম কাজ হবে আমাদের কি করা চাচা? নামাজ। নামাজ। বাহ, দেখেন তো চাচা যে এত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, মাশাআল্লাহ। এই যে সত্যিকার আমাদের এই যে বসে আছেন আপনি, এখন বাড়ি যাবেন, হয়তো আপনার সাথে আমি এখন কথা বলছি, আমি হয়তো বাড়ি গিয়েই আমি খোঁজটা পাবো যে চাচার পৃথিবীতে মনে হয় নেই। হয়তো আমি আপনার কাছ থেকে চলে গেলাম, হয়তো আপনি খবর পেতে পারেন যে হয়তো এই যে এসছিল মৌলানা সাহেব, সে মারা গিয়েছে। কি কথা মিথ্যা বলছি কি? না, সত্যি। এটাই হচ্ছে পৃথিবীর রুলস, মানুষের বেঁচে থাকার রুলস। তাহলে এই যে রুলস যদি এরকম হয়, তাহলে সর্বপ্রথম কাজ হবে আমাদের কি? আল্লাহর ইবাদত করা। এবাদত তো আপনি নামাজ পড়বেন তো? করবো। ইনশাল্লাহ নামাজ পড়েন। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছে, অসংখ্য নিয়ামত তার আমরা উপভোগ করছি। এই যে আপনারা কাজ করছেন, এখান থেকে পয়সা অর্জন করছেন, অর্জন করে সংসার চালাচ্ছেন, স্ত্রী বাল বাচ্চা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছেন, এটা কে দিচ্ছে বলেন তো? উপরবেলা। ওপরবেলা দিচ্ছে, কিন্তু ওপরবেলা কাজ তো আমাদের করতে হবে। ওটাই আছে, আসল কাজ করি না। জি, আসল কাজ। যাই হোক আপনি হয়তো নামাজ পড়েন না, আপনি প্রতিশ্রুতি দিলেন যে নামাজ পড়বো, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে 5 ওয়াক্ত সময়ের সাথে সাথে যেন নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। আমিন। তো চাচা আপনাকে আমি একটা প্রশ্ন করি, যেহেতু আপনি নামাজ না পড়লেও আপনি কিছু কিন্তু শিক্ষা অর্জন করেছেন। নামাজে আমরা কি দিয়ে নামাজ শুরু করি, নিয়ত কি দিয়ে বাঁধি? দোয়া। দোয়াটা বলেন। দোয়াটা কিছু আলাদা করে ভুল চলতে পারে। আচ্ছা বলেন, আমি ধরিয়ে দেবো আপনাকে। ছেড়ে দেবো। একটু বলেন, না না, আপনাকে আমি শিখিয়ে দেবো। এই যে আমি একটু বলে দেবো আপনাকে, বলে দিচ্ছি দেখেন। এটাকে বলা হয় দুআয়ে সানা। এটাকে বলা হয় দুআয়ে সানা। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়াইয়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়াইয়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজু মিনাদ দানাসি আল্লাহুম্মা গসিল খতায়াইয়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ। এটা হচ্ছে আমরা নামাজে যে নিয়ত করি, যে দোয়াটা পাঠ করি, সেই দোয়াটা। আর এই দোয়াটার নাম হচ্ছে দুআয়ে সানা। আমাদেরকে প্রত্যেককে জানা উচিত। চাচা আপনার ছেলে মেয়েরা আরবি পড়ে তো? আর টুকটাক কাজ চালা। আপনি আজ থেকে এটা প্রতিজ্ঞা করুন যে আমার ছেলে মেয়েগুলোকে নামাজি বানাবো, নিজে নামাজ পড়বো, পরিবারে যতগুলো আর নিজে কন্ট্রোল করবো, তারপর ছেলে মেয়েকে সবকে কন্ট্রোল করাবো। জি 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 ঠিক নিজে না? আগে নামাজ পড়বো, তারপরে আমার ছেলে মেয়েগুলোকে নামাজ পড়ার তাকিদ করব। এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।